সমসচিবের সাথে বসবে বা শ্রম উপদেষ্টা সাগর সাহেবের সাথে বসবে। আমি বলবো সাগর সাহেবকে, আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি শ্রমিকদের বেতন দেওয়ার পরে আপনার বেতন নেবেন। আপনার অ্যাকাউন্টে তো বেতন ঢুকে যায়, বলেন না তো যে আমার শ্রমিকরা বেতন পায় না, আমি কিভাবে নেব? আপনি তো উচ্চ সুরে বলেন যে এদেশের মালিকরা দেশের বাহিরে যেতে পারবে না যদি শ্রমিকদের টাকা না দেয়। তাহলে কোন টার্মে যেটা এদেশের এই মালিকদেরকে বাহিরে চলে যেতে সহযোগিতা করেছে, আপনি এখন বলেন সব মালিকদেরকে ধরবেন, তাদেরকে কোনো ধরনের জেলে দিবেন শ্রমিকদের পাওনা দিয়ে না দিতে? তাহলে এই মালিকদের তো বিদেশে চলে গেছে, আপনারা এই বিদেশে যাওয়ার জন্য সহযোগিতা করেছে কে? তাদেরকে প্রকাশ্যে আনেন, প্রকাশ্যে এনে জাতির কাছে উপস্থাপন করেন যে এরা এই জাতির দুশ্মন, এই শ্রমিকদের দুশ্মন, আমাদের হাতে তুলে দেন, বাকিটা আমরা বুঝে নেব যে তার কাছ থেকে আমরা আমাদের পাওনা দিয়ে কিভাবে বুঝে নেব। আপনারা তাদেরকে সেফ জোনে বিদেশে পাঠিয়ে দিবেন আর দেশে বসে বলবেন যে আমরা তাদেরকে জেলে নেব বেতন ভাতা না দিলে। এই নাটক বহু দেখছি, আর একদিনও নয়, এক মিনিটও নয়। আমাদের বেতন ভাতা আজকের মধ্যে পরিশোধ করতে হবে, নয়তো পুরো টাকা সহ অচল করে দেবো। আমরা সারা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে আসবো। আপনারা যত নির্যাতন নিপীড়ন শ্রমিকদের উপরে, শ্রমিকদের টাকায় আপনার এসি রুম চলে, আপনার এসি চলে, আপনার গাড়ি চলে শ্রমিকদের টাকায়। আর শ্রমিকদের মজুরি দিতে গেলে আপনার যত কথা শুনতে হয়, আপনার যত গল্প শোনা লাগে, আজ নয় কাল, পরশু নয় তরশু, আপনার যত আইন কারণ, কোনো আইন বুঝি না। আমরা কাজ করি, আমাদের কাজের ন্যায্য পাওনা দিয়ে দিবেন। আপনি চক্ষু রক্ত করবেন না। আমরা আপনাকে স্পষ্ট ভাষায় বলি, সরকারি আর একদিন বা 2 দিন আছে কর্মদিবস, আমরা আজকের মধ্যে আমাদের পাওনা দিয়ে বুঝিয়ে দেবেন। আমরা এখানে উপস্থিত থাকবো এবং সুচিন্তিতভাবে জুলাইয়ের পরে শ্রমিকরা কোথাও বিশৃঙ্খলা করে না। আমরা যখন রাস্তায় দাঁড়াতে যাই যে আমরা রাজপথে দাঁড়াবো আমার ন্যায্য পাওনাদির জন্য, আপনি আপনার আইন বোঝান যে রাস্তা কি আপনার টাকা দিবে। আরে ভাই, আইন তো সেই বিশ্ববিদ্যালয়ের বাইরেও জানে, তখন যখন রাস্তায় দাঁড়ায় তখন তো আপনি কিছু বলেন না। আমি আমার ন্যায্য পাওনাদির জন্য রাস্তায় দাঁড়াবো না, আপনি আমাকে আইন শিখান। তাহলে তাকে বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শিখান, তারা কেন রাস্তায় দাঁড়ায়? আপনার জনদুর্যোগ বলেন যে জনদুর্যোগ করো না, জনদুর্যোগ করে কি হবে? আরে আমরা কি জনগণ না? আমাদের দুর্যোগ কি আপনার চোখে লাগে না? আমার টাকা আপনি চলবেন আর আপনি বলবেন যে আমি কেউ না, আমি কেউ না। আজকে দিনের মধ্যে পেন অ্যাপারেন্সের টাকা পরিশোধ করতে হবে। আমরা কঠিন হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এই শ্রম উপদেষ্টাকে আমরা এই শ্রম সচিবালয় থেকে বের হতে দিব না। আমরা ঢাকা শহর অচল করে দিব। আমরা সারা বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে আমরা আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা শ্রমিক, আমার ভাইরা শ্রমিক, আর মাত্র 2 দিন ঈদ। আপনারা বড় বড় গরু কিনেন, আপনারা অনেক কিছু করেন, আমরা মুরগি কেনার মতো সামর্থ্য আমাদেরকে দেন না। আমার সন্তানরা বলে, বাবা কালকে তো ঈদ, আমাকে কি দিবা? আমাদের তো কোনো অবস্থা নাই, আপনি আমার টাকা আটকিয়ে রাখছেন। আপনার এই হিম্মত হয় কোথায় থেকে আমার টাকা আটকিয়ে রাখার? আমার শ্রমিক ভাইদের টাকা আজকে দিনের মধ্যে পরিশোধ করবেন। আমরা এই এখানে যারা শ্রমিকরা উপস্থিত আছেন, আমাদের যে প্রতিনিধি টিম সচিবালয় গেছে, তারা আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তারা এসে আমাদেরকে জানাবেন যে সচিবালয় থেকে কি বলা হয়েছে। তারা যদি আমাদেরকে টাকা পয়সা দেওয়া দিয়ে আজকের মধ্যে সমাধান করতে চান, তাহলে আমরা আমাদের এই কর্মসূচি স্থগিত করব।